আসসালামু আলাইকুম। আজকে আমি উইন্ডোজ 10 ইনস্টল দেখাবো। কম্পিউটারে কীভাবে উইন্ডোজ 10 ইনস্টল দেওয়া যায়। এখন আর সিডি ডিভিডি সময় নেই, এখন পেন ড্রাইভ বুটেবল করে ইনস্টল দেওয়া যায়। প্রথমে পেন ড্রাইভটা ল্যাপটপে বা ডেস্কটপের ইউএসবি পোর্টে লাগাইতে হবে। লাগানোর পর কম্পিউটারটা অন করতে হবে। অন করার পরে আপনার এখন বুট মেনুতে যাইতে হবে। বুট মেনুতে যাওয়ার জন্য যেমন পেন ড্রাইভ বুটিং দেখাই দিতে হবে। আমার এই কম্পিউটারে F10 অথবা F12 এক এক কম্পিউটারে এক এক ধরনের বুট মেনু যাওয়ার জন্য অপশন থাকে। আমি এটাতে F10 দিয়ে গেলাম। আমাদের এখানে দেখেন বুট মেনু আসার পরে আমার এখানে USB HDD 3.0 এটা হলো আমার পেন ড্রাইভ। এর প্রথমটা হচ্ছে আপনি DVD ROM, তারপরেরটা হলো হার্ড ডিস্ক। তাহলে আমাকে USB বুটটা দেখাই দিতে হবে। তাহলে আমি এখানে কেমনে আসলাম, কিবোর্ড থেকে F10 প্রেস করে বুট মেনুতে আসতে হবে, অথবা কিছু কম্পিউটারে বায়োসে গিয়ে আপনার বুট মেনুটা হার্ডবোর্ড ডিভাইসটা ফ্ল্যাশ ডিভাইস বা ইউএসবি দেখাই দিতে হবে। আচ্ছা, আমি এখানে এন্টারে চাপ দিব। এন্টারে চাপ দেওয়ার পরে আমার এখানে বুটিংটা আসতেছে। বুটিং আসার পরে আমার এখানে দেখেন দুইটা অপশন আছে উইন্ডোজের। এটা উইন্ডোজ 10 32 বিট সেট আপ, উইন্ডোজ 10 64 বিট। যেহেতু আমার সফটওয়্যারগুলা 64 বিটের, তা আমরা 64 বিটটা সিলেক্ট করে নেব। এবং সব ধরনের ওই সেট আপের সময় যে এটা জিজ্ঞেস করবে তাও না, এই সেট আপে এই উইন্ডোজে এটা জিজ্ঞেস করতেছে। জন্য আপনি যদি এরকম অপশন আসে তাহলে উইন্ডোজ 10 64 বিটটা সিলেক্ট করবেন। করার পরে এন্টার দিবেন। দেখেন সেট আপ শুরু হয়ে গেছে। একটু অপেক্ষা করতে হবে, কম্পিউটারকে কাজ করার সুযোগ দিতে হবে। এরপরে আমরা দেখব কিভাবে হার্ড ডিস্কে পার্টিশন ডিলিট করে নতুন করে পার্টিশন দিয়ে সেট আপ দেওয়া যায়। কম্পিউটারে উইন্ডোজ ফাইলগুলা রান হতে একটু সময় লাগবে, আপনারা এই পর্যন্ত অপেক্ষা করুন। এখানে মোবাইল দিয়ে ভিডিও করার সময় স্ক্রিনটা একটু এত ক্লিয়ার দেখা যায় না, তারপরেও আমি চেষ্টা করতেছি। এখানে দুটো অপশন আসছে, মাই ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ আর একটা অন্য ল্যাঙ্গুয়েজ আসছে। যেহেতু আমরা ইংলিশটাই দিতে হবে, আমি এখানে ইংলিশটা সিলেক্ট করলাম। কিবোর্ডের এই যে আপের কি চেপে, যেহেতু আমার এখানে মাউস নেই, আমি কিবোর্ড দিয়ে ইনস্টল দিব। কেমনে যাব আমি সেটাও আমি আপনাকে বলবো। কিবোর্ডে আপের চাপে আমি এখানে ইংলিশ সিলেক্ট করে এন্টার কি চাপ দিলাম। কিবোর্ড থেকে এন্টার কি চাপ দিলাম। দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে এখানে ল্যাঙ্গুয়েজ কোনটা সিলেক্ট করবেন। অবশ্যই ডেফিনেটলি এখানে মনে করেন যে ইংলিশই রাখতে হবে, অন্য ল্যাঙ্গুয়েজ দিলে তো আর আমরা সেটা বুঝতে পারবো না। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। অল্টার এন চেপে নেক্সটে গেলাম। এখন বলতেছে আপনারা সব কিছু ঠিকঠাক থাকলে এটা কি রিপেয়ার দিবেন, রিপেয়ার ইওর কম্পিউটার। রিপেয়ার দিবেন, রিপেয়ার মানে আগের উইন্ডোজটা থাকবে, এটাকে আবার ফাইল টাইল সেট আপ দিয়ে ওকে করার জন্য চেষ্টা করবে, কিন্তু সেটা আমরা করব না, আমরা নতুন করে ইনস্টল দেব। তাহলে ইনস্টল নাও ক্লিক করলাম। আমি এখানে ইনস্টল নাও ক্লিক করার পরে দেখেন সেট আপ অপশন আসতেছে, সেট আপ হইতেছে। আপনারা শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে বুঝবেন না। এখানে আপনাকে সময় দিতে হবে কম্পিউটারে কাজ করতে। দেখেন এখানে কিছু অপশন আসছে,
উইন্ডোজের অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের ফাইল ফাংশন এবং বিভিন্ন ধরনের আপনার অপারেটিং সিস্টেমের মডেল কোন ডেটা কোন ভার্সন এখানে শো করছে, কোন ডেটা কোন ভার্সন এখানে আসছে। এখান থেকে আমরা বিভিন্ন ভার্সন সিলেক্ট করতে পারি। এন্টারপ্রাইজ, উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ, উইন্ডোজ 10 এডিশন, এই এডুকেশন, এরপরে প্রো, হোম, বিভিন্ন ফাংশন আছে। আমরা এখানে চাইলে প্রো 64 বিটটা সিলেক্ট করব, 86 না, 86 হলো 32 বিটের। আমরা এখানে 64 বিট সিলেক্ট করে এন্টারে চাপব। এন্টার চাপ দেওয়ার পরে এখানে আমরা নেক্সট করব। এখানে নেক্সট বাটনে চাপলে আমাদের এই যে পরবর্তী অপশনটা আসবে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন, যে কোনো সফটওয়্যার ইনস্টল দিলে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আমাদের যে কন্ডিশন আছে সব কিছু মানবেন কি না। অবশ্যই মানতে হবে, নাহলে ইনস্টল হবে না। আমরা আই অ্যাকসেপ্ট দ্য টার্ম এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখেন এই অপশনটা আই অ্যাকসেপ্ট দ্য টার্ম, এটাকে সিলেক্ট করব। করার পরে আমরা এটাকে আবার নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে দুইটা অপশন আসছে দেখেন। এখানে আপগ্রেড, ইনস্টল উইন্ডোজ অ্যান্ড কিপ ফাইল বলতে বোঝা যাচ্ছে আগের যে ফাইলগুলো আছে এগুলোকে ধরে রাখবে কিনা, সেটিং অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো। তো না, আমরা আগেরগুলো ধরে রাখবো না, আমরা ফ্রেশ ইনস্টল দেবো। তাহলে আমাকে যেতে হবে কি কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স, এই অপশনে যাব। মাউসের কিবোর্ডের ডাউনের হতে ক্লিক করে নিচেরটা সিলেক্ট করে আমরা এন্টারে চাপলাম। এই যে এখানে আমার ড্রাইভ পার্টিশন করার জন্য অপশন আসছে দেখেন। এখানে বলতেছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল উইন্ডোজ, আপনি কোথায় ইনস্টল দিবেন। এখানে দুইটা ড্রাইভ শো করতেছে। আমরা ড্রাইভ দুইটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে নতুন করে আমরা পার্টিশন দিব। তাহলে নতুন করে ডিলিট করে দেওয়ার জন্য আমরা এখানে যে ডিলিট অপশনটা আছে, ড্রাইভ অপশনে ক্লিক করে এখানে যেহেতু দুইটা আছে, একটা ফ্রি স্পেস আর একটা ড্রাইভ, আমরা এটাকে ডিলিট চাওয়ার পর বলতেছে যে আপনি দিস partition might contain important file or application from your computer manufacturer. If you delete this partition, any data stored on it will be lost. আপনি যদি এখানে ওকে দেন এখন, তাহলে আপনার ড্রাইভে যত ফাইল আছে, যত কিছু আছে সব কিছু ডিলিট হয়ে যাবে, মুছে যাবে। হ্যাঁ, অবশ্যই আমি ডিলিট করার জন্যই তো চাচ্ছি। আমরা ওকেটাকে সিলেক্ট করে এন্টার চাপ। এখন আমার যে হার্ড ডিস্কের অবস্থা দেখেন, এটা এখন আনএলোকেটেড স্পেস হিসেবে শো করছে। এটা কোনো এখনো পার্টিশন নেই। অবশ্যই এখানে আমাকে এখন পার্টিশন করতে হবে। পার্টিশন করার পরেই আমরা ইনস্টল যেতে পারবো। আর পার্টিশন করার জন্য যেহেতু আমার এখানে এসএসডি মাত্র 120 জিবি, আমরা চাইলে এখানে 50 জিবি রাখতে পারি উইন্ডোজের জন্য, বা 60-70 জিবি যা রাখতে পারি। রাখার পরে বাদ বাকিটা আমরা অন্য ড্রাইভ হিসেবে রাখতে পারি। আমরা যদি চাই যে না পুরোটা একটা ড্রাইভে রাখবো, তারপরে আমাকে এখানে নেক্সটে যেতে হবে। নেক্সটে আমাদেরকে কি কোথায় যেতে হবে, নিউ অপশনটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, নিউ, স্ক্রিনটা ক্লিয়ার। হ্যাঁ, আমরা নিউতে যাওয়ার পরে দেখেন এখানে অপশন আসছে, এখানে 1,22,103 এখানে মেগাবাইট হিসেবে শো করছে। তার মানে 1,22,103 মানে এখানে মোটামুটি আপনার এখানে আছে যে 120 জিবি, 120 জিবি। তো এখানে একটা জিবি হিসাবে শো করে না, এমবি হিসাবে শো করে। তাহলে আমি এখানে চাচ্ছি যে এখানে আমি রাখবো যেমন 80,000। তাহলে 80,000 রাখলে 80,000 এমবি মানে প্রায় আপনার 80 জিবি আমি সি ড্রাইভে হার্ড জন্য রাখবো, উইন্ডোজের জন্য রাখবো। এখানে আমি অল্টার পি চাপে, হ্যাঁ, এখন আমরা ওকেতে ক্লিক করবো। অল্টার পি চাপে আমরা এখানে কী করব, অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমরা এটাকে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের দেখেন ড্রাইভটা হয়ে গেছে। আর এখানে পার্টিশন উইন্ডোজের আপনার সিস্টেম রিজার্ভের জন্য
এই 549 MB জায়গা ইয়ে করে রাখছে, জগল করে রাখছে, এটা সিস্টেমের ইউজের জন্য। আর একটা ড্রাইভ পার্টিশন 2তে আর একটা ড্রাইভ হয়ে গেছে। আমি নিলাম 80, কিন্তু এখানে 7.6 GB আসছে, তার মানে বাদ বাকিটা সিস্টেম এলিভেশন এটাকে শেয়ার করে ফেলছে। কম্পিউটার সিস্টেমটা এভাবে কাজ করে। বাদ বাকি আর আছে এই 41 GB, এটাকে আমরা আর একটা ড্রাইভ করবো। এটাকে সিলেক্ট করে আবার আমাদেরকে নিউ এতে ক্লিক করতে হবে, নিউ অপশনটাতে ক্লিক করতে হবে। নিউ অপশনেতে ক্লিক করার পরে যা আছে তাই এখন আর কমাবো না, আমাদের এখানে যা এমবি আছে তাই আমরা, যেমন 42 GB মতো, 42 MBর মতো, 42,000 MBর মতো আছে, মানে প্রায় 42 GB বা 41 GBর মতো আছে। এখানে আমরা কি এটাকে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে প্রাইমারি একটা আর একটা ড্রাইভ হয়ে গেছে। এখন আমাদের মূলত প্রথমটা কিন্তু ড্রাইভ না, এটা হলো সিস্টেম রিজার্ভ। পরের দুইটা হলো আমাদের ব্যাকআপের জন্য ড্রাইভ। আমরা ডেফিনেটলি বুঝতে পারছি যে এখানে দেখেন এই পার্টিশন 2 থাকি আমরা উইন্ডোজের জন্য সিলেক্ট করব, আপ এরো ডাউন এরো চেপে তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার জন্য আমার যেহেতু মাউস নেই, কন্ট্রোল-N চেপে আমরা নেক্সটে গেলাম। এই দেখেন ফাইল কপি শুরু হয়ে গেছে। এই ফাইল কপি শুরু হয়ে গেছে মানে আপনাদের এই কাজ মোটামুটি 70-80% শেষ। এই ফাইলটা কপি হয়ে গেলে অল্প কিছু ফাংশন আছে, সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পরে আমাদের কাজ ওকে হয়ে যাবে। এই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমাদের এটা আসলে কম্পিউটারের ফাস্ট এবং স্লো, র্যাম কম্পিউটার ক্যাপাসিটি যত বেশি থাকবে তত আপনার কম্পিউটারে দ্রুত ইনস্টল হবে। কম্পিউটার কনফিগারেশন ভালো থাকলে আপনার ইনস্টলও দ্রুত হবে, আর কম্পিউটারের কনফিগারেশন যদি স্লো থাকে তাহলে আপনার এই কাজটা একটু ধীরগতিতে হবে। সমস্যা নেই, আপনারা, তাও আমি খুব দ্রুতই দেখানোর চেষ্টা করতেছি, আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আশা করি যারা নতুন তাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায়। আমাদের এখানে 46, 47, 48% পার হচ্ছে, 50% চলে গেছে। আসলে আমার কাছে তো ভিআইপি বা হাইফাই ক্যামেরা নাই, আমার মোবাইলটা দিয়ে আমি এই স্ক্রিনটাকে রেকর্ড করতেছি, এই জন্য রেজুলেশন একটু খারাপ হলেও আপনারা হেল্প হবে, আপনাদের দেখতে পাবেন। আমি এরপরে বায়োস সেটআপ নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, কিভাবে কোন ড্রাইভ, পেন ড্রাইভ নাকি ডিভিডি ড্রাইভ নাকি হার্ড ডিস্ক, কোনটা থেকে আপনি ফাস্ট বুট ডিভাইস রাখবেন, কম্পিউটার কোনটাতে রান করবে। বুটিংটা কি? বুটিংটা হচ্ছে, বুট হচ্ছে আপনি মনে করেন কম্পিউটার অন হওয়া থেকে শুরু করে আপনার কার্যোপযোগী করে নিয়ে আসা পর্যন্ত যে কাজটা করা হয় সেটাই হলো এই বুটিং। এই কাজটা করে এই অপারেটিং সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে এই কাজটা করা হয়। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ আছে, লিনাক্স আছে, অ্যাপেল আছে, ম্যাক, তারপরে আপনার ম্যাক আছে, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, ইউনিক্স আছে। তো এগুলো আমরা তো অ্যাভেলেবল ওগুলো ব্যবহার করি না, আমরা উইন্ডোজটাকেই আমাদের দেশে মানুষ বেশি ব্যবহার করে। এই প্রায় হয়ে আসছে 86-87%।
আপনারা অপেক্ষা করুন, কারণ শেষ পর্যন্ত না দেখলে এটা আপনি পরে সেট আপ করতে পারবেন না। এর ফাঁকে দিয়ে আমি কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে কম্পিউটারটা রিস্টার্ট নিচ্ছে। প্রথম দিয়ে আপনার বুট মেনুটা অ্যাক্টিভ করাটাই হলো বড় কাজ। এটা করতে পারলে আপনি ইনস্টলটা ভালোভাবে করতে পারবেন। এখন আমি কোনো অপশনই চাপবো না, কম্পিউটারের ইচ্ছা মতোই রিস্টার্ট নেবে। কম্পিউটার রিস্টার্ট নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার মোবাইল দিয়ে রেকর্ডিং করতেছি। ডিভাইসটা রেডি হচ্ছে দেখেন এখানে। এখানে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, কম্পিউটার অন হইতে সময় দিতে হবে। আপনি একেবারে শেষ পর্যন্ত না করলে আপনার হয়তো ফাইল মিসিং হতে পারে, সেই ক্ষেত্রে আপনার উইন্ডোজটা ডিস্টার্ব দিতে পারে, পরবর্তীতে কাজ হয়তো ঠিকমতো নাও করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার কাজ যদি আপনারা ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, লাইক করবেন। আবার রিস্টার্ট নিছে, ফাইল কপি হওয়ার পরে ডিভাইস আস্তে আস্তে রেডি হচ্ছে। জাস্ট এ মোমেন্ট। অল্প সময়ে আপনাদেরকে অপেক্ষা করতে বলতেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের উইন্ডোজটা খুব চলে আসবে।
একটা উইন্ডোজের অনেক ফাইল থাকে, যেমন মনে করেন যে এই প্রায় 5-6 জিবি পর্যন্ত ডেটা কপি হচ্ছে, এবং পুরা আপনার কম্পিউটারের যে অন্য অন্য ডিভাইস আছে পেরিফেরাল ডিভাইস সহ সেগুলোকে সেট আপ করে তারপরে রেডি করে, এই জন্য একটু সময় লাগে। আপনারা অপেক্ষা করুন। এখানে আমাদেরকে ওয়েলকাম জানাইছে, ওয়েলকাম জানানোর পরে এখানে বলতেছে লিটল সাইন ইন হিয়ার, মানে এখানে কোনোভাবেই পিসি বন্ধ করা যাবে না, বন্ধ করলে কাজটা হবে না। একটু অপেক্ষা করতে বলতেছে। উইন্ডোজ কন্ট্রোল প্যানেল বিভিন্ন, ওকে এনাফ ইন্ট্রো, লেটস বিগিন। ওকে জাস্ট এ মোমেন্ট, আবার আসছে। হ্যাঁ, এখানে দেখেন অপশন আসছে লেটস স্টার্ট উইথ রিজিয়ন, ইজ দিস রাইট। এখানে আপাতত রিজিয়ন আমি উইন্ডোজের রিজিয়ন যা আছে তাই রাখবো, ইউনাইটেড স্টেট রাখার পরে আমি এটাকে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমার এখানে যা আছে তাই এটাকেও ইউএসি রাখবো, ইজ দিস রাইট। কিবোর্ড লেআউট অবশ্যই আমরা এটাকেও ইউএস রাখবো। আবার আমরা ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করার পরে আমরা ওয়ান টু অ্যাড এ সেকেন্ড কিবোর্ড লেআউট, আমরা আর কিবোর্ডের প্রয়োজন নেই, আমরা এটাকে স্কিপ করে দেব। স্কিপ করে দিয়ে লেটস কানেক্ট ইউ টু নেটওয়ার্ক। যদি নেটওয়ার্ক কানেকশন থাকে এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারেন, আর যদি না চান তাহলে স্কিপ নাও করে দিতে পারেন, পরবর্তীতেও কানেকশন করে দেওয়া যাবে, বা আপনি চাইলে এখানেও কানেকশন করে দিতে পারেন। এখানে আপনি যদি পরে করেন তাহলে স্কিপ দিবেন, আর তা না হলে এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে সেট আপ করে দিবেন। আর যদি আমি এখন করতে চাই, এখানে আমরা কানেকশনে ক্লিক করব, স্কিপ না দিয়ে। আপনার ইউজার এবং পাসওয়ার্ড যে আছে ওয়াইফাইয়ের, সেটাকে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। এখানে চাপে এন্টার দিতে হবে। দেওয়ার পর দেওয়ার পরে আপনার এখানে পাসওয়ার্ডটা চাবে। আমি আমার পাসওয়ার্ডটা এখানে ইনসার্ট করে দিলাম, লিখে দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড যদি ওকে থাকে তাহলে ইন্টারনেট কানেকশন হয়ে যাবে, ইয়েস। আর যদি ভুল হয় তাহলে কাজ করবে না। আপনাদের কাছে যদি এখন ইউজার পাসওয়ার্ড না থাকে বা নেটওয়ার্ক কানেকশন না থাকে, তাহলে আপনি এখানে স্কিপ করে চলে আসবেন। তারপরে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেখেন এরপরে রেডি হচ্ছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, বাইরে থেকে কিছু নয়েজ আসবে, কারণ এখানে খোলামেলা পরিবেশ, বাইরে থেকে কিছু নয়েজ আসবেই, আমার করার কিছুই নেই, কারণ আমার এই রুমটা প্রোটেক্ট না, একেবারে ওপেন। আচ্ছা, এখানে আমাদের পার্সোনাল ইউজ নাকি অর্গানাইজেশন, অবশ্যই পার্সোনাল ইউজ দিয়ে আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে এটাকে পার্সোনালি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এখানে আমি চাইলে ইমেল, ফোন, বিভিন্ন ধরনের মাইক্রোসফটের সেট আপ দিতে পারি। এটা আমি এখন দিতে চাচ্ছি না। মাইক্রোসফটের অ্যাকাউন্ট করে লগ ইন দিতে বলতেছে, আমি এখানে এটা নেক্সট করব। নেক্সটে ক্লিক করার পরে যে কোনো একটা ইমেইল বা চাচ্ছে, আমি আমার ইমেইলটা সিলেক্ট করলাম, azisim@gmail.com। আমি আবার নেক্সটে আসলাম। যেহেতু আমার এখানে মাউস নেই, কিবোর্ড দিয়ে যেতে হচ্ছে। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এই অপশনটা হয়তো আপনাদের আসবে না, আপনাদের দিতে হবে না। আমি চাইলে এই অপশনটা বাদও করে দিতে পারি, যেহেতু এগুলো পাসওয়ার্ড সবারই মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে না।
দেখি আমারটা পাসওয়ার্ডটা মনে আছে কি না। যদি মনে না থাকে তাহলে আমি এটাকে স্কিপ করে দেবো। এটা ছাড়াও আমার কম্পিউটার আপনার অন হবে। আমার এই পাসওয়ার্ডটা এখন মনে নেই, রিকভারি করতে হবে। আমি এই ভেজালে না গিয়ে আমি এটাকে এখানে এই অপশনে আসার পরে স্কিপ দিব। টেস্ট বলতেছে, আমরা এখান থেকে ব্যাক করে যাব। যেহেতু আমার মাউস নেই, কিবোর্ড দিয়ে আমাকে ওই অপশনগুলোতে আসতে হচ্ছে। আমি এখান থেকে ব্যাক অপশনে যাব। ও সরি, আমি এখান থেকে এই ব্যাক অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা এখানে আবার ব্যাক অপশনে যাব। এখানে বিভিন্ন ধরনের স্ক্রিনে আমাদের সিলেক্ট করতেছে। আমরা কম্পিউটারকে আবার রিস্টার্ট দিব। দেখি আমার মাইক্রোসফট অ্যাকাউন্টটা আবার আমি দিয়ে দিই। gmail.com, পাসওয়ার্ড হচ্ছে জি আমার পাসওয়ার্ড। মাইক্রোসফটে অ্যাকাউন্ট করে নিলে ভালো। আমার পাসওয়ার্ডটা আমার মনে হয়েছে। এখানে একটা পিন সেট করতে বলতেছে। আচ্ছা, আমি একটা পিন দিয়ে দিলাম। পিন নিউ পিন সেট করে নিলাম। যে কোনো আপনি ইচ্ছা অনুযায়ী একটা পিন সেট করে নিতে পারেন সিকিউরিটির জন্য। আমি এতক্ষণ এই পিন এবং মাইক্রোসফট অ্যাকাউন্ট এই অপশনটা আপনারা না চাইলেও করতে পারবেন, অসুবিধা নেই। রিমাইন্ড মি লেটার, ইউজ ইউর অ্যান্ড্রয়েড ফোন ফ্রম ইউর পিসি। আমরা রিমাইন্ড মি লেটার দিয়ে দিব, এগুলো দরকার নেই, না দিলেও পারি। মেক Cortana your personal assistant। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার আছে না নাই, আমার দরকার নেই। আমি এটাকে নো করে দিব। নোতে সিলেক্ট করে এন্টার দিব। এরপরে আমাদের যে এখানে লোকেশন, স্পিচ রিকগনিশন, ডায়াগনোসিস বিভিন্ন অপশন আছে, এগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে দিব। যেহেতু আমার এখানে মাউস নেই, কিবোর্ড দিয়ে সিলেক্ট করতে হচ্ছে। আমি অ্যাকসেপ্টে নিয়ে এসে এন্টার কি চাপলাম। ওকে, দ্যাটস দ্য লাস্ট স্টেপ। এখন আমরা লাস্ট স্টেপে চলে আসছি। জাস্ট এ মোমেন্ট, আমাদেরকে হাই দিয়েছে। ইউ আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, মানে তারা আমাদেরকে সব কিছু রেডি করে দিতেছে। দিস মাইট টেক সেভারাল মিনিটস, ডোন্ট টার্ন অফ ইউর পিসি। তার মানে আপনার কম্পিউটারটা অফ করতে পারবেন না এই মুহূর্তে, কারণ সে কাজ করতেছে, খুব ব্যস্ত।
জরুরি কাজ করতেছে, জরুরি ফাইলগুলা নিতেছে। আর অল্প সময়, তাই আমাদের সেটআপ শেষ হয়ে যাবে। দিস মাইট টেক সেভারাল মিনিট। অবশ্যই আপনাকে অল্প সময় অপেক্ষা করতে হবে, সময় নিতে হবে। ডোন্ট টার্ন অফ ইউর পিসি। আপনার কম্পিউটারটা অবশ্যই বন্ধ করতে পারবেন না এই মুহূর্তে। শেষ পর্যন্ত দেখুন। এখন আমি অবশ্যই বেশি সময় নিই নাই, কম্পিউটার ইনস্টল দিতে একটু সময় লাগবেই। তো আমি আমি চেষ্টা করি কম সময়ে যেন ভিডিওটা শেষ করা যায়। আমার অন্য ভিডিওগুলো ঠিক এরকমই, কারণ অতিরিক্ত ওই বেশি কথা বলে মানুষকে বিরক্ত করার আমার একদম ইচ্ছা নাই। আমি সংক্ষেপে সঠিক কাজটা দেখানোর চেষ্টা করব। আপনারা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ও সরি, এতক্ষণ আমার কারেন্টের লাইনটা অফ ছিল, ব্যাকআপ থেকে চলছে। আমি এখন কারেন্টের লাইনটা দিয়ে দিলাম। ওয়াও, রেডি মাই পিসি। আমার ইনস্টল কমপ্লিট এবং সাকসেসফুল। আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন এবং অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।